হলেন সত্যগুপ্ত, আমাদের সত্যদা। আর এটা সত্যদা চায়ের দোকান। আর এটাই আমাদের গল্পের আসর। আর এখান থেকে শুরু হয় আমাদের গল্প গ্যাংয়ের গল্পযাত্রা। ধীরে ধীরে সবার সাথে পরিচয় হয়ে যাবে। আপাতত আজকের ঘটনা দিয়েই শুরু হোক। সত্যদা, কাউকে দেখছি না যে আজ। আমিও এখনো পর্যন্ত সকাল থেকে কাউকেই দেখিনি। সে কি, গজধর বাবুর সাথে তো সকালেই দেখা হলো, কথাও হলো। দেখলাম একটা বড় ব্যাগ নিয়ে বাজারের দিকে যাচ্ছে। কচিদা আসল নাম আছে, তবে বিষয়টা গুলিয়ে যাতে না যায় তাই গল্পের শুরু থেকেই আমরা কচিদা বলেই ডাকব। পৃথিবীতে এমন কোনো সাহিত্য নেই, এমন কোনো ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান নেই যা কচিদার জানা নেই। আহ সত্যদা, আর কি কোনো গান পৃথিবীতে নেই? সকাল সকাল একটু ভালো কুমার শানুর গান তো লাগাতে পারো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমার আর পছন্দ অপছন্দ। ওহ, ডিসকাস্টিং। লোকজন ভালো গানের মর্মই তো বুঝলো না। কি আর করা যাবে, এই নাও। সত্যি মাইরি, এই মনের সব টেনশন এই চায়ে গিয়েই শেষ। ওই যে আসছে না আর একজন, নিজের ঢাক নিজেই পেটাবে। কি ব্যাপার কচি, তোমার কি অবস্থা? সত্য, একটা চা দাও। ইনি হলেন গজধরবাবু, গজেন্দ্রনাথ দত্ত। একটা ছোটোখাটো মুদির দোকান আছে, দোকানটা নামই। আর গজধরবাবু দিনের বেশিরভাগ সময়টাই কাটায় সত্যদার চায়ের দোকানে। আর বলেন কেন, সকালের ব্যাচটা সেরে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে রাস্তা পার হব, দেখি মাধ্যাকর্ষণ নিয়ে একটা গভীর আলোচনা চলছে। ফাঁক কেটে মাঝখানে ঢুকে পড়লাম। বললাম, এই দেখ, আমি একটা লাইভ উদাহরণ দিচ্ছি বলে সামনে থাকা একটা ইঁট তুলে উপরে ছুঁড়লাম। ভুল করে পল্টুদার কার্নিসে লেগে সেটা গিয়ে লাগলো পল্টুদার পিসিমার মাথায়। আর কি দাঁড়ানো যায় সেখানে? তারপর দৌড়। ও বটে, বুঝেছি। আমি তোমার আজকের প্রথম শিকার। আরে না গো, সত্যি। তার বাকি সব গেল কোথায়? তোমাদের বদ্রিদা আর ওই ছোকরা প্রিয়ব্রত। এসে যাওয়ারই তো কথা। এই নিন চা। কোথায় গিয়েছিলেন নাকি? এই যে দোকানের কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম। আমার তো আর সবসময় চা দোকানে বসে হাহাহিহি করা চলবে না। ব্যবসা চালানো তো আর চারটিখানি কথা না। চালাই তো মুদিখানার দোকান, তার আবার ডায়লগ। কিছু বললে কচি? না না, আমি বলছি যে সত্যিই তো এই বয়সে যেভাবে আপনি লড়ে যাচ্ছেন। সে আর বলতে। আজ পর্যন্ত কারো 2 পয়সা মেরে খাইনি। নিজে খেটে সৎ পথে ব্যবসা দাঁড় করিয়েছি। যাকে করিম, কত হলো তোর? এই 60 টাকা দেন না। কি আবার 60? ওটাকে মেরে 50 কর। করিম চাচা সাদাসিধে একজন মানুষ। শরীরে বার্ধক্য আসলেও মনের দিক থেকে তিনি খাঁটি। সারাদিন এই চায়ের দোকানে আড্ডা আর টুকিটাকি এদিক ওদিক ভাড়া খাটা, এটাই তার জীবন। কি বললাম বুঝলি? জি জি, যা ভালো বোঝেন। ছি 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 করিম, ভালো বুঝি মানে? আমি তোকে সঠিক টাকা দিই না? আমি তোকে চা খাওয়াই না? এই নানা কথা এমন করছেন কেন? মুখ ফসকে বেড়ে গেছে। এই তোমাদের ঝামেলাটা একটু বন্ধ করো তো। আমি এসে গেছি। কি ব্যাপার, মনে খুব ফুর্তি যে? তো হবে না, বেচারার পরীক্ষা শেষ হয়েছে, চাপ কমেছে। প্রিয়ব্রত কলেজ স্টুডেন্ট, খেলাধুলা গান বাজনা ছাড়া আর সবই মিথ্যা। তবে গিটার ছেড়ে গান ধরলে বাকিদের কান চেপে ধরতে হবে। তা তো আছে, তার সাথে একটা খবরও আছে। কি খবর? ভর্তি কাকা আসছে। কোথায়? তার জন্যই তো অপেক্ষা করছি। করছি। আরে কি খবর? আসর তো জমে উঠেছে দেখছি। আপনার অপেক্ষাই করছিলাম। বদিদা, এবার জমিয়ে দিন। আর কিসের অপেক্ষা? এই নিন আপনার তুলসী পাতা স্পেশাল লাল চা। ইনি হলেন বদ্রীনাথ সেনগুপ্ত, আমাদের সকলের বদ্রী কাকা। একটা সময় তিনি আর্মিতে ছিলেন। নিজের জীবনে তিনি নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এইভাবে শুরু হলো কলোনি বাজারের চা দোকানের আড্ডা কমিটির এক নতুন বছর। কার্টুন টাইমসের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার।